বিএফডিসির সংস্কার নিয়ে কথা বললেন মহাপরিচালক। সাকিবের সঙ্গে প্রিন্সের জুটি বাঁধছেন ফারিন। ছোট্ট গ্রামের গল্পে মুগ্ধ নেট দুনিয়া। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। চলচ্চিত্র শিল্পকে নতুন প্রাণ দিতে বিএফডিসির অবকাঠামো সংস্কার, ডিজিটাল সুবিধা বৃদ্ধি এবং সার্ভিস দ্রুততর করার উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। শিল্পীরা যেন আরও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সেই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মহাপরিচালক মাসুমা রহমান তানি। বিস্তারিত জানাচ্ছেন শ্রেয়া রয়। চলচ্চিত্রের আঁতুড়ঘর বলা হয় বিএফডিসিকে, যেখানে একটা সময় নির্মাণ হতো কালের সাক্ষী রাখার মতো এক একটি সিনেমা। তবে সিনেমা নির্মাণের এই প্রাণকেন্দ্র যেন এখন প্রায় নিষ্প্রাণ। বিএফডিসিতে শুটিং ফ্লোরের সংকট, অতিরিক্ত ভাড়া, সক্ষম কর্মীর অভাব, এমন নানা অভিযোগের মধ্যে আশার কথা শোনালেন মহাপরিচালক মাসুমা রহমান তানি। নিজেদের যেটুকু যা আছে সেখান থেকে একটু একটু করে গুছিয়ে সারানোর চেষ্টা করছি, যেমন সেন্ট্রাল এসিটা সারানোর চেষ্টা, অ্যাকোস্টিকের একটা দেয়াল আপাতত ঠিক করার চেষ্টা, এবং এখানে এডিটিংয়ের আমাদের 5টা মেশিন আছে, সেখান থেকে 2টো মেশিন নিয়ে সাউন্ডের জন্য আরও 2টো মেশিন করলে আমাদের 3টা সাউন্ডের জন্য রুম তৈরি হয়ে যাচ্ছে, ডাবিং এবং সাউন্ড মিক্সিংয়ের জন্য। তো এইগুলো কিছু জোড়াতালি দেওয়া বলেন বা অনেক সময় কিছু যন্ত্র এনে ফেলে রেখেছিলেন তারা কখনো ইউজ করেন নাই, সেগুলো অ্যাসেম্বল করে একটা একটা করে সাউন্ডের জন্য রুম রেডি করে। একটা সময় নবীন আর প্রবীণদের প্রাণকেন্দ্র ছিল এই বিএফডিসি। তবে বর্তমানে দৃশ্যপট কিছুটা ভিন্ন। কয়েকজন পুরনো নির্মাতা ছাড়া নতুনরা কাজই করতে চান না এই বিএফডিসিতে। সবাই ভেবেছিলেন যে এফডিসিতে বিমুখ হয়ে গেছেন নির্মাতারা, এফডিসিতে তারা আসবেন না। আসলে এর পিছনে ছিল কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে মানুষকে বেঁধে রাখা হয়েছিল, এফডিসি বিমুখ করে ফেলা হয়েছিল। কারণ কি, এখনও কিন্তু এফডিসিতে মডার্নাইজ জিনিসপত্র তারা পাচ্ছেন না। এখানে এসে তাদের কিন্তু বাইরে থেকে জিনিসপত্র ভাড়া করে আনতে হচ্ছে। যেই হাউস থেকে তারা আনছেন অনেক জায়গায় দেখা যায় যে সেখানেও তাদের শুটিং করার সুযোগ থাকে, তা সত্ত্বেও তারা আসছেন। যারা বিশেষ করে সিনেমা বানান, এফডিসির প্রতি কিন্তু একটা মায়া বা একটা ইমোশন জড়িয়ে আছে। স্থায়ী আয়ের উৎস সৃষ্টি এবং চলচ্চিত্র শিল্পকে গতিশীল করতে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণে 2018 সালে একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পটি 3 বছর 3 মাসের মধ্যে শেষ করার কথা থাকলেও এখনও অসম্পূর্ণ রয়েছে প্রায় 40% কাজ। বাংলাদেশে অনেক 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 বিল্ডিং আছে, ঢাকা শহরে অনেক অনেক বিল্ডিং আছে, কিন্তু আমাদের যে ফ্লোরগুলো নষ্ট হয়েছে এগুলো থাকলেও আসলে আমাদের এত টাকা নষ্ট করে বিএফডিসি কমপ্লেক্সের ওই সময় দরকার ছিল না। তো দুর্নীতি মানে যা কিছু ভুল সিদ্ধান্ত ওই সময় নেওয়া হয়েছে, আমাদের প্রপার মডার্নাইজেশন দরকার ছিল, যুগের সাথে তাল মিলিয়ে এফডিসিকে আপডেট করার দরকার ছিল। ওই 3টা ফ্লোর থাকলে আমরা এখনই সরকারকে প্রফিট দিতে পারতাম। তারপরেও যেহেতু ওই কমপ্লেক্স হচ্ছে, আমি আশা করব কমপ্লেক্স আসলে দ্রুত শেষ হোক, আমি চাইবো, এবং এই সংশ্লিষ্টরাও এখানে আসলে জোর দিন। কারণ এটার সাথে তো আসলে এখানকার বাকি সব কিছু নির্ভর করছে, এবং সরকারি টাকাটা তো আমাদের সে টাকাতে তো ওখানে ব্যবহার হচ্ছে। বর্ষিয়ার নির্মাতা থেকে নতুন প্রজন্ম সবার জন্য সমানভাবে সুযোগ তৈরি করতে কাজ করছে বিএফডিসি। চলমান উন্নয়ন শেষ হলে চলচ্চিত্র শিল্পে নতুন গতি আসবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি হলো, অবশেষে নিশ্চিত শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাতে নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিন। ফেসবুকে এক পোস্টে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডস ফিল্ম, যেখানে প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি দেখা যায় ফারিনকে। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমার গল্প চিত্রনাট্য করেছেন মেজবাউদ্দিন সুমন ও নাজিম উদ্দিন। সব ঠিক থাকলে আগামী ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। দেলুপি নামটি শুনলেই মনে হয় নদীর পাশে ছোট্ট একটা গ্রামের গল্প। সত্যি এই সিনেমায় উঠে এসেছে খুলনার দেলুটি গ্রামের মাটি, পানি আর মানুষের জীবন। নেই কোনো সাজানো সেট আর শহরের উজ্জ্বল আলো, তবুও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিনেমাটি। জাকির আহমেদের তথ্যচিত্রে মিষ্টি খাতুনের প্রতিবেদন। খুলনা শহর থেকে 3 ঘন্টার দূরত্বে 13টি গ্রাম জুড়ে অবস্থিত দেলুটি ইউনিয়ন, যেখানে নেই আধুনিকতার আভা, কেবলই উপেক্ষিত অথচ প্রাণবন্ত। এই গ্রামের মাধুর্য আর মানুষের জীবন ঘিরে তৈরি হয়েছে দেলুপি সিনেমা।
একটা গল্প জন্ম নেয়, কখনো তা উকি দেয় হঠাৎ করে, কখনো আবার করতে হয় অপেক্ষা। দেলুপির ক্ষেত্রেও ঘটেছে এমনটাই। সিনেমা সম্পর্কে পরিচালক তাওকির ইসলাম বলেন, আমরা গল্প পছন্দ করিনি, বরং গল্পই আমাদের পছন্দ করেছে। এই গল্পটা আমরা চুজ করিনি, গল্পটা আসলে আমাদেরকে চুজ করছে। আমরা শুধু ওই সময়টায় ওইখানে উপস্থিত ছিলাম। আমরা শুধু মিহির বলছিল যে ওরা এই যে নানান ভাঙন, ওরা এসে আমাদেরকে নানান গল্প, নানান অবস্থা এগুলো আমাদের সামনে এনে উপস্থাপন করছে, আমরা শুধু জোড়া লাগাইছি। এবং এই ছবির অ্যাক্টিং বলেন, স্ক্রিপ্ট বলেন, মিউজিক বলেন, সব কিছুই এইভাবেই পাওয়া। নানান জায়গা থেকে নানান মানুষ এসে রাখছে, আমরা শুধু জিনিসটাকে জোড়া লাগাইছি। দেলুপির গল্প শুরু হয় 2024 সালের আগস্টে। দেলুটি ইউনিয়নের বাঁধ ভেঙে চারিদিকে জল, ডুবে গেছে গ্রাম, অসহায় মানুষের হাহাকার। এই দৃশ্য দেখেই ক্যামেরা আর মানসিক প্রস্তুতি নিয়ে ছুটে যান তাওকির। সেখান থেকেই জন্ম নেয় দেলুপির গল্প। স্থানীয় মানুষদের নিয়েই নির্মিত সিনেমাটি। অভিনয় শিল্পীদের চরিত্রে নেই কোনো চলচ্চিত্র তারকা। গ্রামের কৃষক, মা বোন, জেলেরাই করেছেন অভিনয়। তাদের নেই কোনো পূর্ব অভিজ্ঞতা, তবুও নজর কেড়েছেন দর্শকের, পেয়েছেন জনপ্রিয়তা। নতুন মুখ হলেও নিজেদের প্রথম কাজ নিয়ে আশাবাদী তারা। আমি চিরঞ্জিত বিশ্বাস, অভিনয়তে আমার নাম পার্থ। আমার খুবই ভালো লাগছে, এটা আমার প্রথম কাজ, আর প্রথম কাজেই বড় পর্দায় নিজেকে দেখে অন্যরকম একটা অনুভূতি। ঈদ আনন্দ, মানে এই আনন্দের কথা তো আসলে বলে বোঝানো যাবে না যে এ কেমন আনন্দ। একদম মফস্বল গ্রামের মানুষ আমরা, দেখতেন তো কাদামাটিতে কীভাবে মিশে আছি সবার সঙ্গে। তারপরে এসে এই বড় বড় মহলের ছবির ভিতরে আপনাদের এত ক্যামেরার সামনে এই আনন্দের কথা কিভাবে বোঝাবো বলেন সবাইকে? এটা আসলে বলার মতো না। তো আমরা যেখানে থাকি সেখান থেকে এই জায়গা আসা, এটা আসলে বলার মতো না। খুবই সুন্দর, আর সবাইকে ধন্যবাদ আমাকে এই জায়গা আনার জন্য। এই সিনেমায় রয়েছে ভালোবাসা, দুঃখ, প্রকৃতির ক্ষত আর যাত্রা শিল্পীদের সংগ্রাম। একই সঙ্গে উঠে এসেছে সময়, রাজনৈতিক বাস্তবতাও। সব মিলিয়ে দেলুটির মাটির ভিন্নধর্মী গল্পে মুগ্ধ দর্শক। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো রাজামৌলির নতুন সিনেমার ট্রেলার প্রকাশ। আটকে গেল প্রাপ্তবয়স্কদের সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস। বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক সঙ্গীত শিল্পী মৈথিলি। ডাইনিং উইথ দ্য কাপুরস। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি, যেখানে প্রকাশিত হয়েছে এস রাজামৌলির নতুন সিনেমা বারাণসী এর ট্রেলার, যা সিনেমা জগতে নতুন এক মহাকাব্যের সূচনা। এমনটাই বলছেন অনুরাগীরা। কি এমন রয়েছে এই সিনেমায়, জানবো মিষ্টি খাতুনের প্রতিবেদনে। আলো ঝলমলে হায়দ্রাবাদের আকাশ, ভক্তদের মুখে উল্লাস, কারণ একটাই এস রাজামৌলির পরবর্তী সিনেমা। নতুন সিনেমা SSMB29 এর নাম পরিবর্তন করে ঘোষণা করা হয়েছে বারাণসী। সেই সাথে প্রকাশিত হয়েছে ট্রেলারও। সিনেমার নাম ঘোষণার জন্য শুধু একটা স্ক্রিন নয়, তৈরি হয় এক বিশেষ জগৎ। মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া আর পৃথ্বীরাজ সুকুমারানের উপস্থিতিতে জমে ওঠে প্রতিটি মুহূর্ত। প্রকাশিত ট্রেলারে দেখা যায় পৃথিবীতে গ্রহাণুর আছড়ে পড়া দৃশ্য। শুরু হয় এক রহস্যময় যাত্রা, যেখানে রয়েছে মহেশ বাবুর রুদ্ররূপ, ঐতিহাসিক পটভূমি আর আকর্ষণীয় গল্পের ছাপ। ভক্তরা বলছেন রাজামৌলির হাতের ছোঁয়ায় এ যেন মহাকাব্যের সূচনা। 2022 সালের RRR এর সাফল্যের পর বারাণসী যেন সেই সিনেমারই উত্তরাধিকারে গড়া নতুন গল্প। ওড়িশা ও হায়দ্রাবাদ ছাড়াও কেনিয়ার মরু প্রান্তরে করা হয়েছে এই সিনেমার শুটিংয়ের কিছু দৃশ্য ফাঁস হলেও গল্পের ধোঁয়াশায় রাজামৌলি বাড়িয়েছেন রহস্যের মাত্রা। 2027 সালে মুক্তি পাবে সিনেমাটি। গল্প নিয়ে বিস্তারিত কিছু জানাননি রাজামৌলি, তবে তার হাত ধরে আবারও বিশ্বমঞ্চে গর্জে উঠবে ভারতীয় সিনেমা। এই প্রত্যাশা শুধু ভক্তদের নয়, গোটা ইন্ডাস্ট্রির। শার্লিন সুমি, কালের কণ্ঠ। 5টা 10টা নয়, একেবারে 54টা কাট। এত কাটের পর অবশেষে এ সনদ ধরে বিজয়ের ভঙ্গিতে দাঁড়িয়েছিল কলকাতার সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস,
সেন্সর বোর্ড বলল, ঠিক আছে বাবা, যাও মুক্তি পাও। কিন্তু ঠিক মুক্তির আগের রাতেই ফেডারেশন ঢুকে গেল ছবির কপালে। ট্রেলার ছাড়া নতুন টুইস্ট, রিলিজ আটকে। পরিচালক জয়ব্রত দাস ও তার ফিল্ম ইনস্টিটিউটের বন্ধুদের তৈরি এই ইন্ডিপেন্ডেন্ট ছবির বাজেট 25 লাখ রুপি, তাও ক্রাউড ফান্ডিং। অভিযোগ উঠল ফেডারেশনের অনুমতি না নিয়ে বা তাদের গিল্ডের কাউকে না নিয়ে ছবি বানানো হয়েছে। ছাত্রছাত্রী মিলে ছবি বানালেও অনুমতি লাগে, এই বিষয়টিই নাকি তারা জানতো না। আগেও দোস্তজি, ঝিল্লি অনেক ইন্ডিপেন্ডেন্ট ছবি হয়েছে, সবাই মিলে বসে কথা বললেই সমাধান করা হয়েছে। একটি অ্যান্টিক মদের বোতল চুরি, প্রতারণা আর সম্পর্কের বিশ্বাসঘাতকতার টান টান গল্পে ভরপুর এই ছবি নিয়ে টালিগঞ্জে এখন গুঞ্জন। বাংলা ছবিতে এত বোল্ড দৃশ্য একসঙ্গে আগে দেখা যায়নি। সব শেষে ছবি মুক্তি পাবে কিনা তা এখন ফেডারেশন টিম বৈঠকের উপর নির্ভর। দর্শকরা পপকর্ন হাতে বসে আছেন, রিলিজ হবে নাকি আবার এক্সট্রা কার্ড। গানে মঞ্চ কাঁপানো মৈথিলি ঠাকুর এবার ভোটের মাঠেও দিলেন সুপারহিট পারফরমেন্স। বিহারের আলীনগরে বিজেপির হয়ে লড়ে 11,000 ভোটে জিতে গেলেন মাত্র 25 বছরের এই সঙ্গীত শিল্পী। আর এই জয়ে তিনি এখন বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক। যেন লিটল চ্যাম্পস থেকে সরাসরি বিধানসভার গ্র্যান্ড ফিনালে জয়। বিজয়ী হয়ে মৈথিলির ঘোষণা, এবার এলাকাবাসী নিজের মেয়ে হয়ে কাজ করব। একেবারে পাড়ার মেয়ের মতো সরল ডায়লগ, কিন্তু ফলাফল দারুণ। সঙ্গীত ঘরানার পরিবারে বড় হওয়া মৈথিলি ছোটবেলা থেকেই টিভির মঞ্চ কাঁপিয়েছেন। লিটল চ্যাম্পস, ইন্ডিয়ান আইডল জুনিয়র 2024 সালে তার গান শুনে মোদিও মুগ্ধ হয়ে বলেছেন, বাহ, এবার গান থেকে রাজনীতিতে তার ঝটফট লাভ, আর প্রথম ম্যাচেই ক্লিন সুইপ। টলিপাড়ার ভাষায় মেয়ে তো একেবারে অলরাউন্ডার। কাপুর পরিবার বলিউডের এক আইকনিক নাম। এবার এই পরিবার নিয়ে তৈরি হলো নতুন প্রজেক্ট ডাইনিং উইথ দ্য কাপুরস। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ট্রেলার, যা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের আরও একটি ডেস্ক রিপোর্টে। রণবীর কাপুর ইন্টারভিউ শট ওয়ান টেক। কাপুর পরিবার বলিউডের এক আইকনিক নাম। এবার এই পরিবার নিয়ে তৈরি হলো নতুন প্রজেক্ট ডাইনিং উইথ দ্য কাপুরস। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ট্রেলার, যা রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। চটনি রেডি হ্যায় क्या? ও সরি বলড মি আর মার। বলিউডের ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ কাপুর পরিবার, চার প্রজন্ম ধরে শুধু সুপারহিট সিনেমা নয়, এই পরিবার কখনো হাসিয়েছে, কখনো আবার চোখে এনে দিয়েছে পানি। পারিবারিক গল্পে জিতে নিয়েছে লাখো দর্শকের মন। Loving, united, I would use these words. এবারে নতুন গল্পে ফুটে উঠেছে ঘরোয়া পরিবেশ আর খাবারের গন্ধ মাখা ভঙ্গি। ট্রেইলারে দেখা যায় রণবীর কাপুরের ঠাট্টা, কারিশমা কারিনার বন্ডিং, নিতু কাপুরের স্মৃতিকথা আর রণধীর কাপুরের আবেগময় অশ্রু। সব মিলিয়ে এটা শুধু ডকুমেন্টারি নয়, বরং রিয়েল টাইম পারিবারিক মিলন মেলা। এই ডকু স্পেশালটির পরিচালক স্মৃতি মুন্দ্রা, যিনি উপহার দিয়েছেন ইন্ডিয়ান ম্যাচ মেকিং এবং দ্য রোমান্টিক্সের মতো জনপ্রিয় সব কাজ। অন্যদিকে নির্মাতা হিসেবে আছেন কাপুর পরিবারের তরুণ সদস্য আরমান জৈন। পরিবারের স্মৃতি, খাবার আর হাসি ঠাট্টায় দর্শক অনুভব করবে কাপুর পরিবারের গল্প। গোল টেবিলে দেখা মিলবে রণধীর, নিতু, রিমা, রণবীর, কারিনা, কারিশমা, সাইফ, ঋদ্ধিমার। এ যেন প্রায় 100 বছরের ইতিহাসের মিলন। আগামী 21শে নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ডাইনিং উইথ দ্য কাপুরস। এটি বলিউডের প্রথম পারিবারিক অন্তরঙ্গ প্রতিবেদন, যেখানে প্রতিটি মুহূর্তে রয়েছে হাসি, স্মৃতি আর সংস্কৃতির ঝিলিক। 50-এ পা দিয়েও স্টারডম কমল না শোলের। জন্মদিনের কেক কেটে এবার সিনেমাটি ফিরছে একেবারে 4K রেজুলেশনের আনকাট ভার্সন নিয়ে। মানে আগে যা দেখেনি এবার সবই দেখতে পাবে দর্শক। 12 ডিসেম্বর থেকে ভারতের 1500 প্রেক্ষাগৃহে একযোগে চলবে এই স্পেশাল শো। কলকাতা চলচ্চিত্র উৎসবে নিজেই ঘোষণা দিলেন পরিচালক রামেশ সিপ্পি। গাব্বার এবার ফুল ফর্মে ফিরছে। আগে সেন্সরের ভয়ে অনেক দৃশ্য কাটাকুটি হয়েছিল, বিশেষ করে গাব্বারের খুন খারাপি মুহূর্তগুলো। এবার নাকি সেই সব নৃশংস দৃশ্যই ফিরছে ডিরেক্টরস কাট হয়ে। মানে গাব্বার সিং এবার এমনই বলবে, কিতনে কাট কিও সব ফিরা লাও। জয় বীরু গাব্বার ট্রয়কে এবার দেখবেন একেবারে অরিজিনাল রূপে। 50 বছর পরও শোলে ঠিক সেই আগুন ধরানো ফর্মেই ফিরে আসছে। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো, বিয়ের আগে টেনশন নয়, 3টা পানীয়েই ত্বক হবে গ্লো।
বিরতির পর আবারও স্বাগতম কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। শীত মানে বিয়ে, আর বিয়ে মানে ছবি ভিডিওতে এক একটা পিম্পল কেন আসবে? ঠান্ডা, ধুলো, স্ট্রেস, ঘুম কম সব মিলিয়ে ত্বকের 12টা বাজে। তাই বরকনে ফিল্টার ছাড়াই ঝলমলে থাকতে চাইলে এখন থেকেই শুরু করুন স্কিন কেয়ার। আমলকি হলো ত্বকের জিম ট্রেনার। ভিটামিন সি দিয়ে কোলাজেন বাড়িয়ে ত্বককে টানটান, উজ্জ্বল আর শক্তিশালী করে। নিয়মিত খেলেই বিয়ের দিন আপনি হয়ে উঠবেন গ্লো ইন এইচডি। হলুদের কারকিউমিন ব্রণকে বলে চলে যা, আর লেবু ত্বকের নিস্তেজ ভাব কমিয়ে এনে দেয় ন্যাচারাল ব্রাইটনেস। হজমও ভালো থাকে, কারণ বিয়ের আগে খাওয়া দাওয়া আর টেনশন দুটোই নিয়ন্ত্রণহীন থাকে। প্রি ওয়েডিং শপিং, পার্লার, রিহার্সাল, ডিনার, ফটোশুট, ত্বক ক্লান্ত হয়ে গেলে এই রসটা হলো সরাসরি রিচার্জ বাটন। এতে আছে আয়রন, বিটা ক্যারোটিন আর ফোলেট, যা রক্ত সঞ্চালন ঠিক রেখে ত্বককে করে তোলে ফ্রেশ, গোলাপি আর ক্যামেরা রেডি। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।